আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের অনুশীলনীর 19 নাম্বার এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, 19 নম্বর অঙ্ক, 50 জন ছাত্রীর গণিতের নম্বরের গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বর 60, গণসংখ্যা 5, 65, 8, 70, 11, 75, 15, 80, 8, 85, 3। ঠিক আছে। ক নম্বর বলছে মধ্য নির্ণয় করো, খ নম্বর বলছে গণ নির্ণয় করো, গ নম্বর বলছে প্রদত্ত পথের পায়চিত্র আঁকো। আমরা এখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর শিখে নেব। ক, মধ্যক নির্ণয়ের সারণী। খেয়াল করো, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি। এখানে আছে প্রাপ্ত নম্বর, এই জন্য লাগছে প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর মানে কি? শ্রেণীব্যাপ্তি। গণসংখ্যা, এই যে প্রাপ্ত নম্বর বা শ্রেণীব্যাপ্তির মানগুলো প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে চাই লাগবা। বই দেওয়া আছে পাশাপাশি, আমরা খাতা করবো কি নিচের দিকে। গণসংখ্যা বইতে চাই লাগবা, যোজিত গণসংখ্যা অথবা ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ঠিক আছে। মধ্যক নির্ণয় করতে গেলে কী লাগবে? এটা লাগছে যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা অথবা ক্রমযোজিত গণসংখ্যা, একই কথা। ঠিক আছে। চলো এখন আমার এই যে এখানে যোজিত গণসংখ্যা লাগছে, মানগুলো কীভাবে আসছে আমরা শিখে নিব। প্রথমে এই যে গণসংখ্যা আছে 5, এখান থেকে 5 এখানে লাগবা। ঠিক আছে। এবার এই 5-এর লগে আর যোগ করে 13 লাগবে এখানে। এই 13 আর 11 যোগ করলে 24 আসবে, এখানে লাগবা। 24 আর 15 যোগ করে আসবে 39, এখানে লাগবা। 39 আর 8 যোগ করে আসবে 47, এখানে লাগবা। তারপরে এই 47 আর 3 যোগ করে আসবে 50, এখানে লাগবা। ঠিক আছে। এখানে n = 50 দিছে, এই যে nটা না দিলেও চলবে, সরাসরি কী লাগবা? 50 লাগবে। এই 47 যোগ 3 যোগ করলে 50 লাগবা। ঠিক আছে। এখানে লাগবা কি? এখানে n = 50। এখন মধ্যক নির্ণয়ের সূত্র দুইটা, n এর মান জোর হলে একটা, n এর মান বিজোড় হলে একটা। এখানে n এর মান 50 জোর, এজন্য কি জোর সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র প্রয়োগ করে আমরা এখন আমরা সমাধান করব। সুতরাং মধ্যক n/2তম পদ যোগ n/2 যোগ 1তম পদ ভাগ 2। ঠিক আছে। এই সমান এখান থেকে এখানে দিবা। n এর মান কত? 50। এই n এর জায়গায় এই 50/2তম পদ যোগ এই n এর জায়গায় 50 বসাইবা। 50/2 যোগ 1তম পদ ভাগ এই 2 এখানে বসাই দেবা। সমান দিবা। 2 দ্বারা 50কে ভাগ করলে আসবে 25তম পদ যোগ এই 2 দ্বারা 50কে ভাগ করলে আসবে 25, আর 1 যোগ করে কত দেব? 26তম পদ ভাগ এই 2। ঠিক আছে। এখন আমাদের উপরে যে মানগুলো আছে একটু খেয়াল করো। উপরে যে মানগুলো আছে শ্রেণীব্যাপ্তির, সেখানে দেখো গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান কত? 15। গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান 15। যে 15-এর পিছনে প্রাপ্ত নম্বর আছে, সেখানে 75 আছে। এই 75 শব্দটা 25তম পদ 75, 26তম পদ কি 75। এই জন্য কি এই 25তম পদ এই জায়গায় লাগবে কি 75, এই যোগ চলে মাঝখানে বসাই দিবা। এই 26তম পদের জায়গায় কী লাগবা? তাহলে লাগবে কি 75 ভাগ এই 2 এখানে বসাই দেবা। এখন এই যে 75 যোগ করলে আসবে 150। 150কে এই 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 75। সুতরাং নির্ণয় মধ্যক 75। দেখো এখানে এই উত্তর দেওয়া আছে। খ নম্বর অঙ্ক, গণ নির্ণয়ের সারণী। প্রাপ্ত নম্বর, এই প্রাপ্ত নম্বরকে প্রকাশ করা xi দ্বারা, গণসংখ্যাকে প্রকাশ করা fi দ্বারা। আর গণ নির্ণয় করতে গেলে এই যে প্রাপ্ত নম্বর xi আর গণসংখ্যা আছে fi, এদের আমার গুণ করে এগুলো লিখতে হবে। এই যে 60-এর 5 গুণ করবা 300 লাগবে এই ঘরে। আবার 8 আর 65 গুণ করবা 520 লাগবে এই ঘরে। 11 আর 70 গুণ করলে যা আসে তা লাগবে এই ঘরে। 470 আসছে। 15 দিয়া এই 75কে গুণ করলে আসে কত? 1125। 8 দ্বারা 80কে গুণ করলে কত? 640। 3 দ্বারা 85কে গুণ করলে আসে 225। এই সবগুলো মান যোগ করবা, যোগ করলে আসে কত? মোট 3610। ঠিক আছে। এগুলো কার মান? দেখো এখানে এই যে গণ নির্ণয়ের সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করছে। তারপরে এই যে গণসংখ্যার মানগুলো যোগ করবো, যোগ করলে কত? n এর মান 50।
তাহলে গণের সূত্র গড় সমান সমান কি সংগ্রহ যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে সংগ্রহ যোগফল কত 3610, এই যে মানটা এখানে বসা দিবা। আর নিচে এনের মান কত মোট সংখ্যা কত 50, 50 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে কত এই যে 72.2। নির্ণয় গড় নম্বর 72.2 লিখে অ্যান্সার লিখে দেবা। এই ছিল প্রশ্নের সঠিক উত্তর, আশা করি বুঝতে পেরেছ। গ নম্বর প্রশ্ন বলছে উপত্যের পাইচিত্র আঁকার জন্য মোট ছাত্রীর সংখ্যা 50 জন। আমরা জানি বৃত্তের কেন্দ্রের শীর্ষ কোণ 360 ডিগ্রি। 60 নম্বর পেয়েছে, তাদের জন্য কোণ 5 গুণ 360 ডিগ্রি ভাগ 50, ভাগ করলে তার মানে 5 দিয়ে 360 গুণ করে 50 দ্বারা কাটাকাটি করবো, আসবে কত 36 ডিগ্রি। 65 নম্বর পেয়েছে, তাদের জন্য কোণ 8 গুণ 360 ডিগ্রি ভাগ 50, আসবে কত 57.6 ডিগ্রি। 70 নম্বর পেয়েছে, তাদের জন্য কোণ 11 গুণ 360 ডিগ্রি ভাগ 50, মানে 11 আর 360 গুণ করবা, গুণ করার পরে গুণফলটাকে 50 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে এই যে 79.2 ডিগ্রি। 75 নম্বর পেয়েছে, তাদের জন্য কোণ 15 গুণ 360 ডিগ্রি, এই যে এই দুটো গুণ করে আবার গুণফলকে 50 দ্বারা ভাগ করবা, আসবে 108 ডিগ্রি। মানে এই যে 75 ডিগ্রি মানে 75 নম্বর পেয়েছে, সেখানে এখানে মিস্টেক হয়ে গেছে, ডিগ্রি হবে না। 75 নম্বর পেয়েছে কয়জন 15 জন, এর জন্য কি 15 গুণ 60 ডিগ্রি ভাগ 50, আসবে 108 ডিগ্রি, ঠিক আছে। তারপরে 80 নম্বর পেয়েছে, তাদের জন্য কোণ কয়জন, এই যে 80 নম্বর পেয়েছে 8 জন, লাগবে কি 8 গুণ 360 ডিগ্রি ভাগ 50, আসবে কাটাকাটি করলে 57.6 ডিগ্রি। 85 নম্বর পেয়েছে, তাদের জন্য কোণ 3 গুণ 360 ডিগ্রি, এদের গুণ করে পারে গুণফলকে 50 দ্বারা ভাগ করবা, আসবে কি 21.6 ডিগ্রি। এখন কোণগুলো 360 ডিগ্রি হিসেবে আঁকা হলো, এই যে পাইচিত্র আঁকা হয়েছে, ঠিক আছে। এখন এই যে মানগুলো ভাগ করে দেওয়া হয়েছে, সবচেয়ে বড় আছে কি সবচেয়ে বড় আছে 108 ডিগ্রি, সবচেয়ে বড় কত 108 ডিগ্রি, দেখো এই যে দেওয়া আছে। 75 নম্বর পেয়েছে 108 ডিগ্রি। তারপরে 80 নম্বর পেয়েছে 57.6 ডিগ্রি, এভাবে আঁকবা, তোমরা একে দেখা দিবা। এই যে বৃত্ত রাখবা কি দেওয়া বুঝতে পারো, এটা কিন্তু বৃত্ত আঁকবা, এই যে কাটা ক্যানভাসে পেন্সিল লাগে এইভাবে ঘুরে আঁকবা, আঁকার পরে আন্দাজ করে কোনগুলো বড় করে বসাই দিবা। এটা একটা আন্দাজ করে দিলেই হবে, যে অ্যাকুরেট তোমাদের হুবহু মিলতে হবে এমন কিছু না, একটা ধারণা করতে হবে যে কোনো সবচেয়ে বড় ওটা একটু বেশি দিতে হবে, তারপরে কোনো ছোটো একটু কম দিতে হবে, তবে আন্দাজটা মোটামুটি কাছাকাছি থাকতে হবে, সেটা খেয়াল রাখবা। তাহলে এই যে 85 নম্বর পেয়েছে 21.6 ডিগ্রি, 60 নম্বর পেয়েছে 36 ডিগ্রি, 65 নম্বর পেয়েছে 57.6 ডিগ্রি, 70 নম্বর পেয়েছে 79.2 ডিগ্রি, ঠিক আছে। তারপরে মোটামুটি একের পরে এখানে লিখে দিবা ইহাই নির্ণয় পাইচিত্র। এই ছিল ঘ নম্বর চমৎকার প্রশ্নের সুন্দর সমাধান, তোমরা এখান থেকে দেখে ভালো করে শিখে নিবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নেবে। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।